হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে সন্ধ্যা 6টা। আর এই পাশে আমার বোন বলছিল, বোনের সন্ধ্যা দেখিয়ে কথা বলছি তোমাদের সাথে। চলো ফুচকা বানাবো। তারপর আমার বোন বলছিল সে একটু ফুচকা বানা দিদি, তাই ফুচকা বানাচ্ছিলাম। আর একটু বোরিং ফিল করছিলাম, কারণ কোথাও এখন মানে সেরকমভাবে বেরোনো হয়নি। তাই বসে বসে ভাবলাম কি করব, একটু ফুচকাই বানাই। তারপর এই যে ফুচকা ভাজছিলাম আমি আমার বোন সবাই মিলে ফুচকা ভাজছিলাম বাড়িতে। আর যেহেতু সেই দিন বৃহস্পতিবার ছিল, তাই বাড়িতে আর মানে পেঁয়াজ টিয়াজ করা যাবে না, তাই নিরামিষ ফুচকাই বানাচ্ছিলাম। তারপরে আমার গপু সোনাও খেয়েছে ফুচকা, তাই নিরামিষ আমি ভাবলাম যে গপুকেও একটু দিয়ে দেবো আর আমরাও খাবো, তাই ফুচকা বানাচ্ছিলাম। এই যে ফুচকা ভাজা চলছে। আর এই পাশে আমি সব কাটাকাটি করছিলাম, এই যে গাজর শসা সব কাটাকাটি করছিলাম। এই যে শসা কাটছি এখন, শসা কাটা চলছে, গাজর কাটা হয়ে গেছে, এখানে শসা কাটা চলছে। দেখতে থাকো তোমরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। এবারে আলু সিদ্ধ আর এটা হচ্ছে মটর আছে, মটর সিদ্ধ দিয়ে দিলাম। আর এখানে আমি লঙ্কা কাটছিলাম, আর আমার বোন বলছিল বেশি ঝাল দিবি না, কারণ আমি খেতে পারবো না। আর এই যে এখানে সব কিছু কাটাকাটি হয়ে গেছে। এই যে ধনে পাতা দিচ্ছি, এবারে ধনে পাতাটা দিয়ে কমপ্লিট। এবারে মশলা দেব, সব মশলা দিয়ে মাখিয়ে এই যে মশলা দিচ্ছিলাম। এই যে মশলা দিয়ে দিয়েছি, এটা লঙ্কা। আর আমার বোন বলছিল এত লঙ্কা কেন দিচ্ছিস, আমি তো খেতে পারবো না। আর এখানে নুন দিলাম, ভালো করে এটা মাখিয়ে তারপর প্রথম গপুকে খেতে দেবো, তারপরে আমরা খাবো। দেখতে থাকো। আর আমি টক জল করিনি, কারণ টক জল দিয়ে খাবো না, এটা সস। এই যে এবারে কমপ্লিট হয়ে গেছে, এটা সস দিয়েই খাবো। কিন্তু খুব টেস্টি হয়েছিল। বল কেমন টেস্টি হয়েছিল? অনেক টেস্টি হয়েছিল। আর আমার বোন বলছিল এরকমভাবে এবারে আর কিনে খাবো না, বাড়িতেই বানিয়ে খাবো। আমার বোন খাচ্ছিল কেমন করে। আর আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।